আপনি জানেন কি মেয়াদ উত্তীর্ণের পূর্বে সঞ্চয়পত্র ভাঙলে সর্বোচ্চ 11 মাস পর্যন্ত মুনাফা ফেরত দিতে হতে পারে? সঞ্চয়পত্র ভাঙার আগে দেখে নিন ভিডিওটি এবং সিদ্ধান্ত নিন এখনই সঞ্চয়পত্র ভাঙবেন কিনা। আগামী 5 মিনিটের মধ্যে শিখে নিন মেয়াদ উত্তীর্ণের পূর্বে সঞ্চয়পত্র ভাঙলে কত টাকা ক্ষতি। ভিডিওর মূল কন্টেন্ট 4 মিনিট 58 সেকেন্ডের। আমি ইমরান আছি আপনাদের সাথে 5 মিনিটস উইথ ইমরানে। যে সঞ্চয়পত্রটা আমরা ক্লোজ করতে যাচ্ছি সেই সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা আমরা বের করে নেব। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে আমরা দেখছি এটা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন বের করতে হবে ক্যালকুলেশনের জন্য। সর্বপ্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিনিয়োগের পরিমাণ কত। এই উদাহরণের ক্ষেত্রে আমাদের বিনিয়োগের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। ইস্যুর তারিখ, এখানে ইস্যুর তারিখ 22/12/2022। সর্বশেষ মুনাফা প্রদানের তারিখ। এই ইনফরমেশনটা আমরা এখানে পাবো না, এই ইনফরমেশনটা পাবো আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্টে। আমাদের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নেব যে সর্বশেষ কত তারিখে মুনাফাটা এসেছিল আমাদের অ্যাকাউন্টে। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে 23/6/2024। তারপর দেখব প্রাপ্ত মুনাফার হার। প্রাপ্ত মুনাফা সবসময় মেয়াদ উত্তীর্ণেরটা দেওয়া হয়, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে আপনি এটাকে মেয়াদ শেষ পর্যন্ত চালাবেন, সেই জন্য সর্বশেষ মেয়াদেরটাই দেয়া হয় 11.04%। পরবর্তীতে আমরা দেখব প্রাপ্য মুনাফার হার। এখানে দেখছি 22/12/2022 ইস্যু করা হয়েছিল, আমাদের 1 বছর অতিক্রম হয়েছে এই সঞ্চয়পত্রটা, তাই আমরা 1 বছরের মুনাফার হারটা পাবো, অর্থাৎ 10% রেটে আমরা পাবো। আমাদেরকে দিয়েছে 11.04%, কিন্তু আমরা পাবো 10% করে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে 22/12/2022 থেকে 23/6/2024 পর্যন্ত কত মাসের ইন্টারেস্ট আমরা পেয়েছি। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে আমরা 18 মাসের ইন্টারেস্ট পেয়েছি। এটা আমরা বের করে নিলাম, সেটা ক্যালকুলেশনের জন্য আমাদের প্রয়োজন পড়বে। আমরা এখন সরাসরি ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশনে আমরা দুইটা পার্ট, প্রথম পার্টে আমরা বের করব প্রাপ্ত মুনাফা, দ্বিতীয় পার্টে বের করব প্রাপ্য মুনাফা। প্রাপ্ত মুনাফা কত আমরা দেখে নেই। সূত্রটা হচ্ছে বিনিয়োগের পরিমাণ গুণ প্রাপ্ত মুনাফার হার গুণ প্রাপ্ত মুনাফা মাস ভাগ 12। বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ টাকা, প্রাপ্ত মুনাফার হার 11.04%, প্রাপ্ত মুনাফা মাস হচ্ছে 18 মাস ভাগ 12। সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আছে 1,65,600। কিন্তু আপনি স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আপনার 1,65,600 টাকা ক্রেডিট হয় নাই, আপনার কিছু টাকা কম ক্রেডিট হয়েছে, যার কারণ হচ্ছে আপনার এই ইন্টারেস্ট থেকে 10% উৎসে কর কর্তন করা হয়েছে। 16,560 টাকা আপনি কম পেয়েছেন, এই টাকাটা হচ্ছে অফারের যোগ্য, আপনি এটা ফেরত পাবেন না। এখন আমরা বের করবো প্রাপ্য মুনাফা। তাহলে প্রাপ্য মুনাফা কত হবে? বিনিয়োগের পরিমাণ গুণ প্রাপ্য মুনাফার হার গুণ প্রাপ্য মুনাফা ভাগ প্রাপ্য মুনাফা মাস ভাগ 12। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ টাকা, প্রাপ্য মুনাফা 10%, প্রাপ্য মুনাফা মাস 12 ভাগ 12। প্রাপ্য মুনাফা মাস 12 কেন? যেই কথাটা ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম 11 মাস পর্যন্ত ইন্টারেস্ট রিটার্ন দিতে হতে পারে। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে 6 মাসের ইন্টারেস্ট আমাদেরকে রিটার্ন দিতে হচ্ছে, কারণ সঞ্চয়পত্র কখনোই ভাঙা বছরের ইন্টারেস্ট দেয় না। অর্থাৎ 1 বছর অতিক্রম হলে 1 বছর পরে 1, 2, 3, 4, 11 মাস যদিও হয়ে থাকে, সেই 11 মাসের ইন্টারেস্টটা আপনাকে ফেরত দিতে হবে। যদি 2 বছর অতিক্রান্ত হয় তাহলে 2 বছর পরে অর্থাৎ 25, 26, 27, 28 এরকম করে 35 মাস পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে 11 মাসের ইন্টারেস্ট রিটার্ন দিতে হবে, আপনি 24 মাসেরটা পাবেন। এই ক্ষেত্রে আমাদের প্রাপ্য মুনাফা মাস হচ্ছে 12 মাস, অর্থাৎ 12 মাসের মুনাফা আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে দাঁড়ায় মোট প্রাপ্য মুনাফা 1 লক্ষ টাকা। তাহলে মূল বিনিয়োগ থেকে কত কর্তন করা হবে? প্রাপ্ত মুনাফা বিয়োগ প্রাপ্য মুনাফা 65,600 টাকা। অর্থাৎ আপনার মূল বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ থেকে 65,600 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে যখন আপনি এটা প্রিম্যাচিওর এনক্যাশমেন্ট করবেন, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণের পূর্বেই এটাকে ভেঙে ফেলবেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। দ্বিতীয় উদাহরণটার ক্ষেত্রে সবকিছু আমরা ঠিক রেখেছি, বিনিয়োগের পরিমাণ ঠিক রেখেছি, কিন্তু এখানে প্রাপ্ত মুনাফা হচ্ছে আমরা দিলাম 33 মাস, অর্থাৎ 33 মাসের মুনাফা আমি পেয়েছি। 33 মাসের মুনাফা বলতে আমাদের 2 বছর অতিক্রম হয়েছে, তাহলে আমরা প্রাপ্য মুনাফা পাবো 2 বছরের আমাদেরটা, অর্থাৎ 10.50%। তাহলে আমাদের প্রাপ্য মুনাফা দাঁড়ায় সেই একই ফর্মুলা 33 ভাগ 12। প্রাপ্ত মুনাফা 33 ভাগ 12। এক্ষেত্রে 3,03,600 টাকা আমাদের প্রাপ্য মুনাফা আমরা পেয়েছি, কিন্তু স্টেটমেন্টে এই টাকাটা পাবো না, 30,360 টাকা কম পেয়েছি 10% উৎসে কর কর্তন করা
কারণে। তাহলে প্রাপ্য মুনাফা কত হবে আমাদের? সবকিছুই ঠিক থাকবে, 10.05%। প্রাপ্য মুনাফা 24 মাস, 24/12, অর্থাৎ 33 মাসের মুনাফা পেয়েছি আমি। 2 বছরের বেশি মুনাফা যেগুলো পেয়েছি সেগুলো রিটার্ন করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা 9 মাসেরটাই রিটার্ন করে দেব, আমি পাবো 24 মাসের। 24/12। তাহলে মোট প্রাপ্য মুনাফা 2,10,000। কর্তন করে নেওয়া হবে মূল বিনিয়োগ থেকে 3,03,600 বিয়োগ 2,10,000, 93,600 টাকা কর্তন করে বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে, যদি 33 মাস মুনাফা পাওয়ার পরে আপনি এটা এনক্যাশমেন্ট করেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।